শিবিরের ছাত্র প্যানেল তারাও সংবাদ সম্মেলন করেছে। এর বাইরেও যারা বিভিন্ন দল থেকে হল থেকে প্রার্থী হয়েছেন তারাও বিভিন্ন সময় মিডিয়ার সঙ্গে কথা বলেছেন এবং সম্মানিত তিনজন শিক্ষক এই নির্বাচনটিকে বর্জন করেছে এবং তারা প্রত্যেকেই একই ধরনের কথা বলেছে। ফর এক্সাম্পল, কারচুপির কথা এসছে, আগের থেকে ব্যালট বাক্স ভরে রাখার কথা এসছে, বলা হয়েছে 299টা ভোট একটা হলে, সেই হলে 400টার ব্যালট পেপার কেন গেল, বলা হয়েছে যে ব্যালট পেপার বেশি 10 to 20% বেশি ছাপানো হয়েছে, বলা হয়েছে ভোটারদের ছবিযুক্ত তালিকা করার কথা ছিল সেটাও করা হয় নাই, যে যার মতো খুশি যখন খুশি গিয়ে ভোট দিয়ে আসতে পেরেছে। অর্থাৎ প্রার্থীরা সন্দেহ করছেন, প্যানেলগুলো সন্দেহ করছে যে যারা আসলে ভোটার নন তারাও এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। সুতরাং সার্বিকভাবে যদি আপনি বিবেচনা করেন তাহলে কেবলমাত্র ছাত্রদল নয়, অন্যান্য যেই প্যানেল আছে তারাও কিন্তু এই ভোটটিকে স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে এমনটি মনে করছে না। সো সেই দিক থেকে আপনি যদি দেখেন বিএনপির এই নির্বাচন বর্জনের কারণটা কি, বিএনপি কিন্তু সেটা খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে। সেই কারণ গ্রহণ করা বা সেই কারণকে অজুহাত হিসেবে দেখানো সেটা একেবারেই মানুষের বিচারের ভার। আপনি যে বললেন যে শিক্ষকরাও এই নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন, যে তিনজন শিক্ষক এই নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন তারা তিনজনই জাতীয়তাবাদী ফোরামের শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি আসলে আপনাদের বা বিএনপি ঘেঁষা হিসেবে বেশ পরিচিত। তো আপনারা সব অভিযোগ, যেটা ডাকসুতে খানিকটা কিঞ্চিত অভিযোগ ছিল যে ডাকসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি জামাত ঘেঁষা ভিসি, সেই কারণে ওরকম হয়েছে, কিন্তু জাহাঙ্গীরনগরে তো বিএনপি ঘেঁষা ভিসি, তারপরেও আসলে আপনারা নিয়ন্ত্রণ করতে পারলেন না, এত অভিযোগ আপনাদের। দেখুন, অভিযোগ কেবলমাত্র আমাদের নয়, অভিযোগ কিন্তু একসঙ্গে যেমন বিভিন্ন প্যানেল যারা নির্বাচনে অংশ নিয়েছে তাদের কাছ থেকে যেমন অভিযোগ পেয়েছি, আমরা শিক্ষকদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি কোন মতাদর্শের সেটার উপরেই যদি পুরোপুরি নির্ভর করত নির্বাচন, তাহলে আসলে নির্বাচনে কারচুপি হওয়া কিংবা নির্বাচনে ব্যালট পেপার বেশি করে ছাপানো কিংবা ভোটারদের ছবিযুক্ত তালিকা না দেয়া কিংবা ধরুন কেউ কেউ বলছে যে অমোচনীয় কালি, সেই কালিটিও নাকি মুছে যাচ্ছিল, অর্থাৎ যে যত খুশি তত ভোট দিতে পারছিল। এই বিষয়গুলোকে আমার মনে হয় পাল্টাপাল্টি অভিযোগের বিষয় না করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত হবে যে অভিযোগগুলো এসছে সেগুলো খতিয়ে দেখা এবং নির্বাচনে সত্যি সত্যি যদি কোনো রকম কোনো কারচুপি 9-6 হয়ে থাকে তাহলে সেই নির্বাচনটিকে আসলে গ্রহণ না করা, পুনর্বিবেচনা করতে এক ধরনের অনুরোধ এসেছে। শিশির মনির, বামপন্থীদের সম্প্রীতি ঐক্য প্যানেল অভিযোগ করেছে জাকসু নির্বাচনে কারসাজি করে ছাত্র শিবিরকে বিজয়ী করতে প্রশাসন চেষ্টা করেছে। প্যানেলের এজিএস প্রার্থী নূরে তামিম স্রোত অভিযোগটি করেছেন। বাগছাস সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেছেন, যত সময় গড়িয়েছে বিভিন্ন কেন্দ্রে কিছুটা অনিয়ম দুর্নীতি দেখেছি। এছাড়া সংসপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদও অভিযোগ তুলেছে। আর ছাত্রদল তো জামায়াত নেতার সরবরাহ করা ওএমআর মেশিন সহ আরও বেশ কিছু অভিযোগে নির্বাচনটাই বর্জন করেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বেশ কিছুদিন আগে একটা কথা বলেছিলেন যে আমরা লঞ্চঘাট বাস স্ট্যান্ড দখল করি আর জামাত দখল করে বিশ্ববিদ্যালয় দখল করার ফল কি আপনারা অলরেডি ভোগ করতে শুরু করেছেন? রেটরিক, কবিতা, নাটক, গান, কত কথাই তো বলা যাবে। তো এগুলো ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকালকেই তো পরশুদিন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, সেখানে তো এই ধরনের অভিযোগ করা হয়েছে, লাভ তো হয়নি। কোথায় 14,000 ভোট আর কোথায় 5,000 ভোট। তো 4টার সময় ভোট বর্জন করেছে, আমি পত্রিকায় দেখে আসলাম, অনলাইনে দেখে আসলাম, আর এখন আস্তে আস্তে দেখতে পারি নাই কারণ মোবাইলটা অফ ছিল। তো ফলে আমার মনে হয় আসলে যেটা হয়েছে কি জানেন, সবগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি পরামর্শ দিব ছাত্রদলকে, আমার আপাকেও পরামর্শ দিব, ছাত্রদলকে ছাত্র ওরিয়েন্টেড করে সাজাতে হবে এবং ছাত্র ওরিয়েন্টেড করে সাজাতে গেলে একটা ইন্ডিপেন্ডেন্ট কর্মসূচি লাগবে এবং অন্যের দুর্বলতার উপর নির্ভর করলে কাজ হবে না, নিজের সবলতার উপর দাঁড়াতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের আমি এই মামলাটা করেছি, এটা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল, জাকসুর মামলা, এবং সেখানে মামলা করে একজন প্রার্থীর অনিয়মিত ছাত্র, তাকে হাইকোর্ট এলাও করেছিল, আমরা সুপ্রিম কোর্টে গিয়ে তার এলাওটাকে আবার স্টে করেছি। ভিসির সাথে আমার কথা হয়েছে, প্রক্টরের সাথে কথা হয়েছে, প্রভিসির সঙ্গে কথা হয়েছে, নো কমপ্লেইন। এবং যেখানে বলছে ব্যালট পেপার সাজিয়েছে, হাইকোর্ট একটা ব্যালট পেপার দেখতে চেয়েছিল যে ব্যালট পেপার ছাপানো হয়েছে কিনা, যার কাছ থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে অভিযোগ করেছে, একটু পরে দেখবেন একটা স্টেটমেন্ট বেরিয়েছে তিনি আসলে বিএনপি সমর্থক ব্যবসায়ীর কাছ থেকে ছাপানো হয়েছে। দিস আর ভেরি লেম এক্সকিউজ। একটা ছাত্র সংগঠনের
ছাত্র সংসদের নির্বাচনকে যদি শেষ মুহূর্তে গিয়ে এভাবে বিতর্কিত করতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ মুহূর্তে বিতর্কিত করেনি, শেষ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয়নি এগুলো। সেজন্য আমি মনে করি ছাত্রদের উচিত ছাত্র বান্ধব প্রোগ্রাম নিয়ে ইন্ডিপেন্ডেন্ট হয়েতে দাঁড়ানো। যদি দাঁড়াতে পারে ছাত্র দল অন্যান্য সংগঠন নিশ্চিতভাবে ভালো করবে। আমি কোয়াইট শিওর। জাতীয়ভাবে তো বিএনপির অনেক ভালো অবস্থান, তাহলে তাদের ছাত্র সংগঠনের নিশ্চয়ই ভালো করার কথা, খারাপ করার তো কথা না। এবং সেই জন্য আমি পরামর্শ দিব, শিবিরেই বলি, ছাত্রদলেই বলি, বাম ছাত্র জোটেই বলি, যেই বলি না কেন, আমি এই বিশ্ববিদ্যালয়গুলোতে 3-4 দিন ঘুরে দেখেছি। এখানে উচিত হলো ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম নিয়ে যদি তারা ছাত্রদের অ্যাটেনশন ড্র করতে পারে, ডেফিনেটলি দে উইল গেট পপুলারিটি। এবং আর যদি সুনির্দিষ্ট এরকম অভিযোগ আসে, তাহলে আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলবো এবং নির্বাচন কমিশনকে বলবো এগুলো খতিয়ে দেখার জন্য, যেন সুনির্দিষ্ট যদি থাকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, শুনেছেন নিশ্চয়ই বিএনপি সমর্থিত একজনই আসলে এই ব্যালটগুলো ছাপিয়েছে। কাজে যে অভিযোগটি করেছে ছাত্রদল প্রার্থীরা, সেটিও আসলে তারা যাচাই বাছাই করে করেছে কিনা সেটা নিশ্চয়ই আপনারা দল থেকে প্রশ্ন তুলবেন। ছাত্রদল হেরেছে চাঁদাবাজি উগ্রতার কাছে। ছাত্রদলের টাইমিংও ভালো ছিল না। ডাকসুর কথা বলছি, তারা প্যানেল দিতে দেরি করেছে, তাদের উগ্রতার প্রমাণ মিলে তারা ভিসিকে যেভাবে ধমক দিয়েছে, টেবিল চাপড়ে সেখান থেকে শিবির শিক্ষার্থীদের পালস বুঝেছে। ছাত্রদল ব্যস্ত ছিল টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে। বিভিন্ন জনের মতামতকে আমি একসাথে করেছে। একসাথে করে এই যে মন্তব্যগুলো, এগুলোর সাথে কোনো দ্বিমত আছে ব্যারিস্টার রুমিন ফারহানা? আমি যদি আরেকটু ব্রডার পার্সপেক্টিভে বিষয়টি আলোচনা করি, আমাদের রাজনীতির ধরন কিন্তু পাল্টে গেছে। আপনি যদি নেপালের দিকে তাকান, আপনি যদি কিছুদিন আগে শ্রীলঙ্কায় যেটা ঘটে গেল সেদিকে তাকান, ইন্দোনেশিয়ায় যেটা ঘটবো করেও ঘটলো না কিন্তু ঘটার পথে যাচ্ছিল সেদিকে তাকান, এবং সর্বোপরি আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, রাজনীতিতে একটা বিরাট প্যারাডাইম শিফটিং হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি এই শিফটিংটার পালস ধরতে না পারে, তাহলে আপনি ছাত্র সংসদ নির্বাচন বলেন, আপনি স্থানীয় সরকার নির্বাচন বলেন, কিংবা আপনি জাতীয় নির্বাচন বলেন, সার্টেনলি এই নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলোকে কিংবা তাদের সমর্থিত প্যানেলগুলোকে তার মূল্য চোকাতে হবে। ফর এক্সাম্পল, আমরা এক সময় বয়ানের রাজনীতি বা বয়ানের রাজনীতি না বলি, আমরা আইডেন্টিটি পলিটিক্সের জয় জয়কার দেখেছি। ধরুন বাঙালি জাতীয়তাবাদের আইডেন্টিটি, কিংবা ধর্মভিত্তিক আইডেন্টিটি, কিংবা ভাষাভিত্তিক আইডেন্টিটি। এই আইডেন্টিটি পলিটিক্স, যেটা ফর এক্সাম্পল ভারতের দিকে যদি আপনি তাকান, উগ্র ধর্মভিত্তিক যে রাজনীতি তারা করে যাচ্ছে, তাতে প্রতিদিন তাদেরকে আরেকটু উগ্র, আরো বেশি হিন্দু, আরো একটু বেশি হিন্দু, এটা প্রমাণ করতে গিয়ে তাদেরকে হেন কোনো কুকর্ম নাই যেটার আশ্রয় তাদেরকে নিতে হচ্ছে না। অন দি আদার হ্যান্ড, আপনি যদি দিল্লিতে আম আদমি পার্টির পলিটিক্সটার দিকে তাকান, তারা কিন্তু কল্যাণ ভিত্তিক রাজনীতি, জনগণের কল্যাণ ভিত্তিক রাজনীতি বা ওয়েলফেয়ার পলিটিক্সের দিকে মন দিচ্ছে। আমাদের উপমহাদেশ ভারত, পাকিস্তান, নেপাল, আপনি এই দেশগুলোতে যদি দেখেন, এবং আরো সংক্ষিপ্ত করে আলোচনা এনে যদি বাংলাদেশের দিকে তাকান, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি, বয়ানের পক্ষ বিপক্ষের রাজনীতি, বাঙালি না বাংলাদেশি এই তত্ত্বের রাজনীতি, ধর্ম মুসলমান ভিত্তিক রাজনীতি হবে, মানে ধর্মভিত্তিক রাজনীতি হবে। এই সব কিছু ছাপিয়ে আপনাকে যদি রাজনীতিতে টিকে থাকতে হয় এবং লম্বা রেসের ঘোড়া হয়ে টিকে থাকতে হয়, আপনাকে ওয়েলফেয়ার পলিটিক্সের বাইরে গিয়ে আপনার আর দ্বিতীয় কোনো কিছু ভাববার কোনো অবকাশ নেই। আপনি যেই মন্তব্যগুলো পড়ছিলেন, সেই মন্তব্যগুলো প্রথম আলোতে সম্ভবত গতকালকে এসছে না, আমি অনেক জায়গা থেকে একসাথে করেছি। প্রথম আলো একটা কম্পাইলেশন তৈরি করেছে যে বিভিন্ন জন কিভাবে দেখছে এই ডাকসু নির্বাচনকে। সেখানে অনেকগুলো বিষয় উঠে এসছে। ছাত্র শিবির গত 15 বছর ধরে ছাত্রলীগের ভেতরে ঢুকে গিয়ে বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মকাণ্ডগুলো চালু রেখেছে, 1। 2 হচ্ছে ছাত্র শিবির বা জামাত, যেটাই আপনি বলেন না কেন, তারা অনেক বেশি সুসংগঠিত এবং ক্যাডার ভিত্তিক একটি সংগঠন। আপনি ছাত্র শিবির বা জামাতে ইসলামের প্রতিটি কর্মী, প্রতিটি নেতা, প্রতিটি সমর্থক, প্রতিটি সাথী, প্রত্যেকে দলের মানে একেবারে ফোরামের বাইরে, একদম ফোর কর্নার অফ দ্য পার্টি যে রুলস এন্ড রেগুলেশনস, তার বাইরে তারা কখনোই যাবে না, কোনো রকমেই তারা ভোট দেবে না। তাদেরকে আপনি কোনো কিছু দিয়েই আপনি তাদের ভোটকে কেটে অন্যদিকে নিতে পারবেন না। 3 হচ্ছে এই যে ওয়েলফেয়ার পলিটিক্সের কথা আমি বলছিলাম, আমি গণমাধ্যমে দেখলাম, এটা তো আমার জানার কথা না, আমি তো জামায়াত বা শিবিরের সঙ্গে যুক্ত নই, তারা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে নানানভাবে সহযোগিতা করেছে। ফর এক্সাম্পল ওয়াটার পিউরিফায়ার, প্রতিটি হলে হলে তারা ওয়াটার পিউরিফায়ার দিয়েছে। তারা স্টুডেন্টদের যারা হয়তো ততটা আর্থিকভাবে সক্ষম নয়,
তাদেরকে তাদের ভালো ভালো কোচিং সেন্টার আছে, সেই কোচিং সেন্টারগুলোতে তারা বিনা পয়সায় কিংবা কম পয়সায় তাদেরকে কোচিং করিয়েছে। অর্থাৎ স্টুডেন্টদের সুখে দুঃখে একেবারে আজকে থেকে না, এটা 1 বছরের প্রস্তুতি না, কিন্তু এটা যে আমাদের বহু পুরনো প্রস্তুতি। এখন এটা তাদের গুপ্ত রাজনীতির প্রকাশ্য ফসলও বলতে পারেন আপনি, কিংবা তারা যে দীর্ঘদিন ধরে রাজনীতিটাকে ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্ম হয়ে করতে পেরেছে, এটা তাদের একটা সফলতাও আপনি বলতে পারেন। তবে আমার কাছে যেটা মনে হয়, যারা পরাজিত হয়েছে তারা ডিনায়ালের মধ্যে না থেকে কিংবা অস্বীকারের সংস্কৃতি মধ্যে না থেকে, বা কি আওয়ামী লীগের ভোট জামাতে চলে গেছে এইগুলো কথা বলা না দলকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলা। কেন ফেলা, আমি আপনাকে একটা হিসাব দিয়ে বুঝাই। ধরুন ডাকসু নির্বাচনে ছাত্র দলের ভিপি প্রার্থী পেয়েছে 5,000 বা 6,000 ভোট, হ্যাঁ, আর শিবিরের প্রার্থী পেয়েছে 14,000 ভোট, এখানে 9,000 ভোটের একটা গ্যাপ আছে। তো তাইলে কি আপনি স্বীকার করছেন যে এই 9,000 ভোট ছাত্রলীগের ভোট? মানে তাহলে আপনি কি বলতে চাইছেন? সো এই ধরনের কথাবার্তা না বলে ঠান্ডাভাবে দলীয় ফোরামে বসে চিন্তা ভাবনা করে কথা বললে ভালো হয় বলে আমার মনে হয়। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি বলেছেন রাজনীতির ধরন বদলে গেছে এবং কল্যাণমুখী রাজনীতির কথা বললেন, শেষে এক্সাম্পল দিলেন যে ছাত্র শিবির ওয়াটার পিউরিফায়ার দিয়েছে হলে হলে, তারা বিভিন্ন ছাত্রকে তাদের আর্থিক সহযোগিতা করেছে। এগুলো সব আমি গণমাধ্যমে দেখেছি। জি জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, তাহলে কি ধরে নিব বিএনপির আসলে কল্যাণ করবার মতো টাকা নাই, নাকি বিএনপি শুধু আসলে নিতে জানে, মানে চাঁদা নিতে জানে কিন্তু কাউকে কল্যাণের জন্য দিতে জানে না? বিএনপির এটা পলিসি কিনা, আসবো আপনার কাছে। শিশির মনির, আজ সকালে ডাকসু নির্বাচনে জয়ী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নেতারা প্রথমে রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবরস্থানে গিয়ে দোয়া মোনাজাত করেন। এরপর তারা রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া মোনাজাত করেছেন। তারা কি সেখানে 71-এ শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গেছেন নাকি ক্ষমা চাইতে গেছেন? তার আগে আসেন, আমি রুমিন ফারহানা আপাকে ধন্যবাদ জানাচ্ছি যে অবজেক্টিভ হওয়ার জন্য। ওনার আজকের এই কথাটা ইজ ভেরি পজিটিভ, এবং আই এম অ্যাকসেপ্টিং হার স্টেটমেন্ট উইথ গুড গ্রেস অ্যান্ড অলসো অ্যাপ্রিসিয়েটিং হার। এই জন্য যে আসলে পরাজয় থেকে তো আপনাকে শিক্ষা নিতে হবে। আরেকজনের উইকনেসের উপর ভিত্তি করে তো আপনার স্ট্রেংথ ডেভেলপ করতে পারবেন না। ইউ মাস্ট স্ট্যান্ড অন ইউর ওন স্ট্রেংথ। আমি যদি আমার নিজের স্ট্রেংথের উপর দাঁড়াতে না পারি, আরেকজনের উইকনেসের উপর দাঁড়াতে যাই, সে যদি সবল হয়ে যায় তখন আমি কি করব? সো দ্যাট ইজ দি ডিকটমি ইন ঢাকা ইউনিভার্সিটি, অলসো ইন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমি ছাত্রদলের ভাইয়েরাও কিন্তু আমাদের ছোট ভাই, উই লাভ দেম, উই লাইক দেম। আমরাও তো চাই তারা লেখাপড়া করুক, তাদের একাডেমিক ক্যারিয়ার হোক, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হোক, রেগুলার স্টুডেন্ট হোক, তারপরে ছাত্রদের অবশ্যই ছাত্ররা তাদেরকে লাইক করবে। আপনি খুঁজে দেখেন তো, নানান রাজনৈতিক কেমিস্ট্রি খুঁজছেন, রেজাল্টের দিকে খুঁজে দেখেন তো, যারা প্রার্থী ছিল তাদের একাডেমিক রেজাল্ট কি দেখেন, অনার্সে কত সিজিপিএ পেয়েছে, মাস্টার্সে কত সিজিপিএ পেয়েছে, আর যারা ভিপি হয়েছে, যারা জিএস হয়েছে, যারা এজিএস হয়েছে, তারা একাডেমিকে কি করেছে। যদি আমি অবজেক্টিভ হতে চাই তাহলে আমাকে তো এগুলো দেখতে হবে। আমি এগুলো না দেখে শুধু রাজনৈতিক বয়ান যদি দিতে চাই, কে গুপ্ত কে সুপ্ত, এগুলো তো পিপল উইল নট অ্যাকসেপ্ট ইট। সামওয়ান ইজ সিইং দ্যাট এ গুড স্টুডেন্ট ইজ দ্য ক্যান্ডিডেট। একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যে ডিবেট করে, যে ভালো ফুটবল খেলে, যে ভালো লাইব্রেরিতে থাকে, তাকে যদি আপনি ক্যান্ডিডেট করেন, আবার অন দ্য আদার সাইড যদি আমি ক্যান্ডিডেট করে ফেলি যে ব্যাক বেঞ্চার, তাকে ছাত্র দেখে না, তাহলে সেটা তো রাজনীতির দোষ দিলে হবে না। সেটা দেখতে হবে ছাত্র সংগঠনগুলোকে আমরা প্রপার ট্রেকিংয়ে রাখতে পারছি কিনা। এখান থেকে লেসন, শিবিরের জন্যও লেসন, এবং এখান থেকে ছাত্রদলের জন্যও লেসন, এবং বাম সকল সংগঠনের জন্য লেসন। কি লেসন? উই মাস্ট বি অবজেক্টিভ। জেনুইননেসটা বিল্ড আপ করতে হবে। জেনুইননেস যদি কারো থাকে, তাহলে যতই আপনি অপপ্রচার করেন না কেন, শেষ পর্যন্ত কিন্তু জেনুইননেস উইল কাম আউট। একজন যদি ভালো ছাত্র হয়, তা ওয়েল বিহেভড হয়, ওয়েল ম্যানার্ড হয়, সে যদি কর্মকর্তাদের সঙ্গে ভালো বিহেভ করে, তাহলে তার তো একটা জেনুইন কোয়ালিটি। সে সময় মতো ক্লাসে যায়, ভালো রেজাল্ট করে, পরীক্ষা দেয়, তারপরে সে পার্টিসিপেট করে, শিক্ষকদের সাথে ওয়েল ম্যানার্ড হয়। এই জেনুইন কোয়ালিটি আপনি উপ্ত গুপ্ত সুপ্ত নানান অভিযোগ দিয়ে কি ধামাচাপা দেওয়া যাবে? সেই জন্য আমি ছাত্রদলে কিন্তু অনেক ব্রিলিয়েন্ট ছেলেরা আছে, অত্যন্ত ভালো আমাদের ছোট ভাইয়েরা আছে। আমি আহ্বান জানাবো তাদেরকে, come to the regular activities of the university, includes academic activities, extracurricular activities. আমরা দেখেছি তো আমাদের সঙ্গে যে ছেলেটা ভালো ফুটবল খেলতো, আমরা তার প্রতি দুর্বল থাকতাম। আমাদের সঙ্গে খুব ভালো বিতার্কিক ছিল একজন, ডিউডিএসসি বিতর্ক করতো, একটা ছাত্র সংগঠনের সঙ্গেও তার রিলেশন ছিল, কিন্তু আমরা তাকে অনেক বেশি লাইক করতাম বিকজ অফ হিজ ওরেটার, যে একটু ভালো বক্তা, এত সুন্দর পয়েন্ট মেক করে, পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এত সুন্দর কথা বলে, মনে হয় যেন ডিউডিএস পার্লামেন্ট বসিয়ে দিয়েছে। তো উই লাইক দেম ইররেসপেক্টিভ হোয়াট পলিটিক্যাল পার্টি হি বিলংস টু। আমাদের ছাত্র সংগঠন বলার উচিত টু কনসেন্ট্রেট
ডেভেলপমেন্ট অফ দেয়ার কোয়ালিটি। শিশির মনি, এই আর যে কথাটা আপনি আমাকে প্রশ্ন ওটার উত্তর করেছেন, আমি পরে নিচ্ছি, ওই প্রশ্ন আমার মাথায় আছে। আপনি পরামর্শ দিয়েছেন ছাত্রদলকে, শিবিরকেও একটা কথা, দিয়েছেন। জি শিবিরকেও দিয়েছেন। একটা কথা বলে আমি একটা প্রশ্ন করি। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন ছাত্রলীগের সাথে তো শিবিরের একটা স্বাচ্ছন্দ্যের সম্পর্ক ছিল, দীর্ঘদিনের গুপ্ত বা গোপনীয় সম্পর্ক ছিল। ছাত্রলীগের যেহেতু এখন ভোট দেওয়ার কোনো বাক্স নাই, তারা তো শিবিরকে সাহায্য করবে। এস এম ফরহাদ তো ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। আপনি বলছেন যারা ডিবেট করে, ফুটবল খেলে, তাদের প্রতি মানুষ আকৃষ্ট হয়। গত 15 বছর ছাত্রদলকে সেই সুযোগ পেয়েছে, ছাত্রদলকে জেল খাটতে হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে, তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারে না, সময় মতো ক্লাসে যেতে বলেছেন, সময় মতো তারা কি করে ক্লাসে যাবে? অথচ এস এম ফরহাদের মতো যারা ছাত্রলীগের পেটের ভিতর ঢুকেছিল, তারা তো ঠিক মতো ক্লাস করতে পেরেছে। তিনি ডিবেটিং সোসাইটির বড় পদে, সম্ভবত সভাপতি ছিলেন একটা হলের, সেটাও করেছেন। সাদিক কায়েম কোন পলিটিক্স করেন এটা কেউ জানতোই না এইবার আসলে আপনাদের প্যানেল প্রকাশের আগে। তাহলে আপনি কি করে ছাত্রদলকে ফুটবল খেলতে বলেন, ক্লাস করতে বলেন? তাহলে তো আপনি একটা দীনতার কথা বলছেন। জি। ছাত্রদল কি যে কয়জন লোক আজকে ইলেকশন করেছে, এই কয়জনই, এই কয়জনের নাম ছাত্রদল? তাহলে তো এটা দীনতা হবে। হাজার হাজার লোক ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত, হাজার হাজার স্টুডেন্ট সারা বাংলাদেশে ছাত্রদলের সঙ্গে ডাইরেক্টলি সম্পৃক্ত। এর মধ্যে ব্রিলিয়েন্টদেরকে বাঁচতে হবে আপনাকে। আপনি যদি ক্রাইসিস মোকাবেলা করতে হয়, তাহলে এই সমস্ত কথা বললে তো লাভ হবে না। এই রাজনৈতিক দলের কিছু কিছু ব্যক্তিবর্গ এমন সব কথা বলেন যা নাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি টিজিংয়ের সমতুল্য। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভোট দিচ্ছে, কাকে পছন্দ হবে তাকে দিবে, যাকে পছন্দ হয় না তাকে দিবে। আমি যদি গিয়ে বলি যে এটা হলো এই কারণে দিয়েছে, এটা হলো গুপ্ত, এটা হলো সুপ্ত, তাহলে যে 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 গার্ল তার ভোট নিজে স্বেচ্ছায় সজ্ঞানে কাস্ট করেছে, তিনি ইনসাল্টেড হবেন না? যে বয় নিজে স্বেচ্ছায় সজ্ঞানে 8টা থেকে লাইনে দাঁড়িয়ে তার ভোটটা কাস্ট করেছে, তাকে আপনি ইনসাল্ট করছেন না? এই জন্য আমাদের অসুবিধাটা কোথায়?